অসহায় পরিবারে জন্মান্ধ 3 সন্তান, আর এই অবস্থায় অগ্নিদগ্ধ মায়ের দেখাশোনার দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিল সেই জন্মান্ধ 3 ভাই বোনেই। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু, সঙ্গে রয়েছে শ্রীকান্ত। এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের ভূতা এলাকায়। এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় মাঝখানেক আগে। পরিবারের এক মা, তিনি কিন্তু অগ্নিদগ্ধ, বাড়ির তরফে কোনো রকম কিন্তু সেখানে অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালো প্রশাসন। এই মুহূর্তে জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়, তার তত্ত্বাবধানে কিন্তু সোনাখালী গ্রামীণ হাসপাতালের BMOHO তিনি কিন্তু একটি মেডিকেল টিম পাঠিয়েছিলেন আজ সকালে। হয়ে গেল তো 2 মিনিট 4:30 কেটে যাচ্ছে আর কি। আমারটা কেটে দিচ্ছি। এই মুহূর্তে রয়েছে দাসপুরের ভূতা গ্রামে। ভুটিওয়ালা মল্লিক, 71 বছর বয়স, তার 3 সন্তান, তারা জন্মান্ধ। এই মুহূর্তে জেলা পরিষদের সদস্য তিনি সৌমিত্র সিংহ রায়, তিনি কিন্তু এসে এখানে পরিদর্শনে এসেছেন এবং তিনি সরাসরি কথা বলি। চলো, আমরা একটু কথা বলবো যে উত্তমদা রয়েছেন, ওনার সন্তান রয়েছেন এই পরিবারের, ওনার কাছ থেকে একটু বিষয় জানবো। বলতে পারবে না, দেখতেই পাচ্ছেন এই পরিবারের 3 সন্তান, তারা কিন্তু জন্মান্ধ, কোনো রকমে দিন গুজরান করেন তারা। এই অবস্থায় তাদের কিন্তু মা অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে, তিনি বাড়িতে রয়েছেন, পাশে প্রশাসন রয়েছে, ওনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো। দাদা, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? আজ থেকে 1 মাস আগে আমি যখন স্নান করতে যাই, তখন সময় 1টা দুপুরবেলা, মা রান্নাবাড়া করছিলেন। রান্নাবাড়া করতে পাশে জালং লিয়ার প্রয়োজন ছিল, হাঁটুর প্রবলেম, পিছন দিক দিয়ে হাঁটু গেড়ে জালং লিতে গিয়ে অসাবধানবশতে আঁচল জড়িয়ে যায় এবং মা তখন বুঝতে পারে না। অনেকক্ষণ পরে যখন বুঝতে পারে, অনেকটাই আহত, চিৎকার করার পরে সবাই বাকুলের আসে, জল টল দেয় এবং একজন মিস্ত্রি ছিলেন আমাদের নাসির দাস, সে মোটামুটি মাকে কোনোকে উদ্ধার করে কাপড়কে খুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা উনি একজন হার্টের পেশেন্ট এবং আমাদের খুবই রান্নাবাড়া খাওয়াতে থাকবে কিছু না কোনো সমস্যা লেগে মাও যেতে চাইনি বা আমরাও পাঠাইনি। এই জন্য সৌমিত্রদা আমাকে একটু খুব ভালো সম্পর্ক আছে, একটু আমাকে বকাবকিও করেছিলেন, হ্যাঁ, কিন্তু মা রাজি হয়নি বললাম পারিনি। লাস্টে সৌমিত্রদা উদ্যোগ নিয়ে BHO সাহেবকে এনেছিলেন বা আজকে চিকিৎসা পদ্ধতি সব দিয়েছেন বা ওষুধ ওনারা দিয়েছেন, ওনারা কথা দিয়েছেন যে চিকিৎসার সহযোগিতা করবেন। ওনারা কি বলছেন, বাড়িতে থেকে কি চিকিৎসা করা? ওনারা বলেছিলেন যে 10 দিন রাখতে পারলে ভালো হতো, যেহেতু মাসিমা থাকতে চাচ্ছে না, আমরা যত রাখতে পারবো না, তো এইভাবে ট্রিটমেন্ট হোক, আশা রাখছি হয়তো একটু সময় লাগবে, উনি সুস্থ হয়ে যাবে, বাকিরা ঈশ্বরের। আমার নাম উত্তম কুমার মল্লিক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়, তিনি কিন্তু ওনার বাড়িতে এসছেন এবং উনি যেহেতু এই অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছেন ওনার মা, তাই কিন্তু তিনি একটি পাখা নিয়ে এসছেন, সেই পাখাটাই উনি আমাদের পরিবারের হাতে তুলে দেবেন। এরই পাশাপাশি আজ সকালেই মেডিকেল টিম কিন্তু এসে ঘুরে গেছে এই পরিবারে। আমরা একটু ভেতরটা দেখানোর চেষ্টা করবো। 3 ভাই সৌমিত্র দাদার কাছে জানবো যে উনি কিভাবে পরিবারকে হেল্প করছেন, ওনার কাছ থেকে জানবো। এইখানে হেল্পের কিছু নয়, এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে এরা সত্যি অসহায় অবস্থায়, এর মা ছোটবেলা থেকে, এরা যখন ছোট ছিল তখন থেকেই খুব কষ্ট করে এদেরকে মানুষ করেছে। আজকে বৃদ্ধ বয়সে তার এই 3 সন্তানই হচ্ছে যে গিয়ে চোখে দেখতে পায় না, তো এরা অন্ধ, তো স্বাভাবিক কারণেই হচ্ছে যে গিয়ে এই বয়স্ক অবস্থায় তাকে হচ্ছে রান্না বাড়ার কাজ করতে হয়েছিল। অসাবধানতা বশতে শাড়িতে আগুন লেগে পেছনের অংশ পুড়ে যায়। এদের তো দেখাশোনা করার কেউ নেই। আর আমি যখন জানতে পারলাম তখন উদ্যোগী হয়ে হচ্ছে যে গিয়ে BMH স্যারের সঙ্গে আমি যোগাযোগ করলাম। এদের ঘটনাটা ঘটেছে অনেক দিনই হয়ে গেছে, এরা এদের সেই রকম লোকজন না থাকার কারণে দেখাশোনার, এরা হচ্ছে হসপিটালাইজ আর করতে পারে না। তো আমি জেনে BMH স্যারের সঙ্গে আমি কথা বললাম, সোনাখালী গ্রামীণ হসপিটালের BMH ডক্টর দিব্যজ্যোতি দাসের সঙ্গে।
উনি আমার কথাই উনি রাজি হয়েছিলেন এবং আজকে এসেওছেন, এসে হচ্ছে যে গিয়ে ওনার টিম নিয়ে এসে দেখে গেছেন এবং সব ওষুধপত্রও দিয়ে গেছেন এবং ওনারা প্রত্যেক দিনই হচ্ছে যে গিয়ে ওনাদের প্রতিনিধি পাঠাবেন এবং যে মানে ড্রেসিং টেসিং যা কিছু মানে ট্রিটমেন্টের যা বিষয়গুলো সেইগুলো ওনারা দেখবেন। আমাদের তরফ থেকে এই পরিবার, অসহায় পরিবার, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, ব্যাস এইটুকুই, এর বেশি অন্য কিছু না। আমরা কিন্তু এর আগেও দেখেছিলাম উত্তমবাবুর পরিবারটি একটি মাটির বাড়িতে বসবাস করত এবং জন্মবন্ধ 3 ভাই বোন এবং মা, তারা কিন্তু 3 জনে একটি মাটির বাড়িতে কোনোরকম একটি ঘুষি মাটির বাড়িতে থাকতেন। কিন্তু বর্তমানে ছবিটা অন্য, প্রশাসনের সহযোগিতায় তারা আবাস যোজনার বাড়ি পেয়েছে এবং সেই বাড়ি নির্মাণের কাজ চলছে। পাশের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন এই পরিবারটি। একটু দেখানোর চেষ্টা করবো, ওনার বাড়ি নির্মাণ চলছে অন্য একটি বাড়িতে, এখন বর্তমানে রয়েছেন তাদের প্রতিবেশীর বাড়িতে। সেখানেই তারা রান্না বান্নার কাজ করছিলেন। গত 1 মাস আগে সেই দুর্ঘটনাটি ঘটে যায় এবং মাকে দেখভালের জন্যই কিন্তু 3 ভাই বোন তারা কিন্তু মাকে বাড়িতে রেখেছে। তারই পাশাপাশি ঘটিবালা দেবী, তিনিও কিন্তু হাসপাতালে থাকতে রাজি নন। তাই প্রশাসনের সহযোগিতায় এই মুহূর্তে বাড়িতেই তাদের চিকিৎসা চলছে। প্রতিবেশীরা এই বিষয়ে জানাতে পারবেন বিস্তারিত কী ঘটনাটা ঘটেছে। বিস্তারিত তারপরেই আমি ওই দিন কি ঘটনা ঘটেছিল? ওই দিন ঠাকুমা রান্না করতেছিল, পিসিরা তো মানে কাকা আর পিসিরা অন্ধ, তাদের জন্য রান্না বান্না করতেছিল দুপুরে। সে দুপুরে রান্না করতে গিয়ে ঠাকুমা মানে আগুন ধরে গেছিল। ওই সময় ছোটো পিসি খুব চেঁচামেচি করে, মিস্ত্রি এসে, প্রতিবেশীরা এসে, সব আমরা এসে সব ঠাকুমাকে নিমানা হোক, আপনারা পাড়া প্রতিবেশীরা ঝাঁপিয়ে হ্যাঁ সেই সময়টা এসে নিমানা হোক। তারপর ঠাকুমাকে বলা হলো যে হসপিটালে চলো, বলছে না আমি যাবো না। এখানে মানে প্রাথমিক চিকিৎসা হয়েছিল, সে বলে আমি মলম দিচ্ছি আর এখানে থাকাও। সেই ডাক্তার বাদে আবার একটা অন্য ডাক্তার দেখানো হলো, সেও বলছিল বলে হসপিটালে দিয়ে হোক। আর ঠাকুমা যাচ্ছে না, যাবে যে কে থাকবে ঠাকুমার কাছে? 3 ভাই বোন তো অন্ধ, এটাই বড় সমস্যা। কে ট্রিটমেন্ট করবে? তবু ছোটটা একটু ঠাউরি দেখতে পাই বলে মায়ের সমস্ত কাজ করে, রান্না টেগরি বসাই। ওই অসুবিধা হলে আমার দিকে ডাকে। এখন রান্না বাড়া কিভাবে কি চলছে? ওই অসুবিধা হলে আমার দিকে ডাকে, এই যাকে ডাকে আমাকে ডাকে, আমরা চেক করে দিয়েছি অসুবিধা হলে। ঠিক আছে, তোমরা একটু দাঁড়া তো। সরাসরি দাসপুরের ভূতা থেকে লাইভ দেখছেন। মর্মান্তিক ঘটনা, অগ্নিদগ্ধ মায়ের চিকিৎসার দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিয়েছে 3 ভাই বোন, 3 জনেই জন্মান্ধ। কোনো রকমের সংসার চলে তাদের, বাবা নেই, একমাত্র মা। তিনি এতদিন রান্নাবাড়া করে ওই 3 সন্তানকে লালন